যাওয়ার সময় স্লিপারে খুব ভয়ে ভয়ে জার্নি করতে হয়েছিল, আসার সময়ও প্রায় রাতে ঘুমাইনি বললেই চলে। 25 কিলোমিটারের রাস্তা, এইটুকুর জন্য প্রায় 1 ঘন্টারও বেশি সময় দিয়েছে, যার জন্যই ট্রেন 30 মিনিটের উপরে দেরিতে চলছিল, সেটা এখন অ্যাডভান্স হয়ে গেছে। এটাও কিন্তু কট লাইন আর আমাদেরটাও কট লাইন, অর্থাৎ একই লাইনের গাড়ি দুটোই। কোনো টিকিট মোটামুটি তাড়াতাড়ি কনফার্ম করাতে চাও তাহলে কিন্তু স্লিপারটাই বেস্ট। স্লিপারে যারা জার্নি করতে চলেছো অবশ্যই খুব সাবধানে মোটামুটি জার্নিটা করবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন আমি আছি শিলিগুড়ি রেল স্টেশন, কারণ আজকে আমি জার্নি করতে চলেছি 13150 নিউ আলিপুরদুয়ার শিয়ালদাহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। হ্যাঁ, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে জার্নি করব, কারণ কাঞ্চনকন্যা এক্সপ্রেসের যে রুটটা সেটা কিন্তু একদমই অন্য রুট। এটা কিন্তু বাগডোগরা হয়ে ঘুরে যাবে আলুয়াবাড়ির ওখানে গিয়ে আর কি একসাথে হবে মেন লাইনটার সাথে। তো এই রুটে জার্নি করব, কারণ এই রুটে আমার এখনো পর্যন্ত জার্নি করা হয়নি। আমরা টোটাল অতিক্রম করবো 586 কিলোমিটার রাস্তা। আমাদের যাত্রাপথে টোটাল হল্ট হলো 20টা এবং ইন্টারমিডিয়েট স্টেশনের সংখ্যা হলো 120টা। এই ট্রেন সব থেকে বেশি সময় নেয়, আর এই ট্রেনে করে জার্নি করতে চলেছি। কারণ আমি যে টিকিট করেছিলাম সেই টিকিট কিন্তু আমি ওয়েটিং কেটেছিলাম 3 দিন আগে। টিকিট কনফার্ম কমপ্লিট, একটুখানি ওয়েটিং রুমে যাব, গিয়ে খানিকক্ষণ বিশ্রাম করব, তারপর কিন্তু বেরিয়ে যাব আমরা আমাদের শিয়ালদার উদ্দেশ্যে। আর স্লিপারে যদি তোমরা কেউ জার্নি করো, কারণ ফিরে আসার সময় আমরা যে দার্জিলিং মেলে করে এসেছিলাম সেই পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মানে মাঝ রাস্তায় হঠাৎই রাত্রিবেলা যখন মালদা ঢুকছিল তখনই কিন্তু চুরি হয়েছিল। তো স্লিপারে যারা জার্নি করতে চলেছো অবশ্যই খুব সাবধানে মোটামুটি জার্নিটা করবো, এটাই বলবো। ট্রেনে ওঠার আগে খাওয়া দাওয়াটা করতে হবে, তাই শিলিগুড়ি জংশনের ঠিক সামনে একটা হোটেলে আসলাম, খাওয়া দাওয়া করব। এখানে আমি মাংস ভাতটা নিলাম, ভাত তোমরা যত খুশি নিতে পারো বলেই দিল। এখানে আমি আলু সিদ্ধটা নিয়েছি, ভাত দিল আর চিকেনটা দিচ্ছে, আর সব কিছু রয়েছে আইটেম দিচ্ছে পরপর। এই যে দেখো, এটা হচ্ছে চিকেন। এই এক্সিকিউটিভ লাউঞ্জে বসে আছি। এখানে যদি তোমরা আসো না, 50 টাকা করে চার্জ এক্সিকিউটিভ লাউঞ্জ, একদমই স্টেশনের ঠিক সামনেই। এখন কফি একটু খেয়ে নিই। মিনিট ট্রেন আসার কথা ছিল 40-এ, তবে 36 সেকেন্ডে চলে আসলো। এই যে কাঞ্চনকন্যা দাঁড়িয়ে রয়েছে, 15 মিনিটে হল্ট রয়েছে এখানে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল। আমার হচ্ছে S3, একদম সামনে যেতে হবে। দুরন্ত এক্সপ্রেসে কোচ দিয়ে দিয়েছে কাঞ্চনকন্যাতে। এই হচ্ছে আমাদের S3, 80 থেকে 1, অর্থাৎ আমাদের 66। এই তো মিডিল বার্থ হলো আমার 66। তাও ঠিক আছে, টিকিটটা কনফার্ম হয়েছে, এটাই অনেক। আর সিট অ্যারেঞ্জমেন্টটা দেখি দেখুন, 1, 2 মানে সাইড আপার আর লোয়ার বার্থ, আর এদিকে হলো লোয়ার, মিডিল, আপার, বাস এটাই হলো কোচ অ্যারেঞ্জমেন্ট। ফ্যান রয়েছে, ননএসি, আর এদিকে কিন্তু রাতের জন্য রয়েছে। বাস এটাই হলো আমাদের ট্রেন। চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে একটি আয়না রয়েছে, আপতকালীন সমস্ত কিছু রয়েছে। একটু পরিবর্তন করলাম, আমার ছিল মিডিল বার্থ, তবে এখন এই সাইড আপারটা নিলাম। আর শিলিগুড়ি থেকে ডিপার্চার টাইম 7:55, এখন হলো 47। এই হলো শিলিগুড়ি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। তোমাদেরকে যেটা বারবার করে বলছি, স্লিপারে যখন তোমরা ট্রাভেল করবে তোমাদের যে সমস্ত ল্যাগেজ গুলো বা তোমার জিনিসপত্রগুলো, এগুলো অবশ্যই একটু সাবধানে নেবে, কারণ তোমাদেরকে আসার সময় আমি দেখিয়েছিলাম যে ঘটনাগুলো ঘটেছে। তো রাতে অবশ্যই সাবধানে থাকবে, বাস এটাই। সময় 8:08, 10 মিনিটেরও বেশি সময় দেরি করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি শিলিগুড়ি জংশন থেকে। আর এর সাথে বলে দিই শিলিগুড়িকে কেন জংশন বলা হয়, কারণ এখান থেকে নিউ জলপাইগুড়ির লাইন, সেবকের যে লাইন এবং বাগডোগরার লাইন, এই লাইনগুলো ভাগ হওয়ার কারণেই কিন্তু শিলিগুড়িকে জংশন বলা হয়। রাতের শিলিগুড়িকে বিদায় জানিয়ে চললাম শিয়ালদার উদ্দেশ্যে।
আর আজকে আমাদেরকে কোন লোকোমোটিভ নিয়ে যাচ্ছে সেটা এখন পর্যন্ত জানা নেই। যদি শিয়ালদা গিয়ে দেখাতে পারি তখন দেখিয়ে দেবো, কেমন? শিলিগুড়ি থেকে 10 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের যাত্রাপথের প্রথম স্টেশন বাগডোগরা। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিটে হল্ট রয়েছে। ট্রেন এসে পৌঁছে গেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। নির্ধারিত সময় থেকে ট্রেন মাত্র 15 মিনিট দেরি চলছে। তবে আশা করছি এই দেরিতে থাকবে না। দেখা যাক কতটা কি সফল হয়। আর বাগডোগরাতে রয়েছে বাগডোগরা এয়ারপোর্ট। এখান থেকে শিলিগুড়ি মাত্র 10 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে। এটা এটা কিন্তু মানে মোটামুটি আমি ট্রেন লাইনে কথা বলছি। আর ট্রেন নিউ আলিপুরদুয়ার থেকে 172 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করলো। তোমাদের সাথে এবার কথা হবে আমাদের যাত্রাপথের পরবর্তী রেল স্টেশনে। চলো যাওয়া যাক। আর রাত্রিবেলা তেমন কিছু দেখানোর নেই। শিলিগুড়ি থেকে আমরা 22 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম। আর বাগডোগরা থেকে নন স্টপ 12 কিলোমিটার রাস্তা অতিক্রম করে মাঝখানে একটা ইন্টারমিডিয়েট স্টেশন ছেড়ে আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড স্টেশন নকশালবাড়ি। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিটে হল্ট হয়েছে। আর আমাদের এই ট্রেন কিন্তু একদম মোটামুটি সবগুলো স্টেশন ধরতেই যাবে, কারণ অনেকটা সময় নিচ্ছে। যাই দেখি এই ট্রেনে জার্নিটা করবো বলেই আর কি এই ট্রেনের টিকিট এবং 3 দিন আগে টিকিট করেছিলাম। তো এটাতেই বেশি চান্স ছিল যে টিকিটটা কনফার্ম হওয়ার। তাই জন্যই বাধ্য হয়ে আর কি এই ট্রেনেই জার্নি করছি। আর তোমরা ভালো করেই জানো যে যদি কোনো টিকিট মোটামুটি তাড়াতাড়ি কনফার্ম হতে চাই বা করাতে চাও, তাহলে কিন্তু স্লিপারটাই বেস্ট। কারণ স্লিপারে অনেক সিট থাকে, তাই স্লিপারে টিকিটটা কনফার্ম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। এখানে আমাদের এখানে 2 মিনিট হল্ট। আর ট্রেন মোটামুটি 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এটা বলাই ভালো, কারণ এখানে দুটি প্ল্যাটফর্ম রয়েছে। পরে স্টেশন রয়েছে আবার কিছুটা সামনেই। মোটামুটি 3-4টে স্টেশন দেখাবো, তারপর আমরা শুয়ে পড়বো, কারণ অনেকটা রাত হয়েছে। চলো ঠিক আছে। আর ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 15 মিনিট দেরিতে চলছে। এই যে দূরে দেখতে পাচ্ছ রানীগঞ্জ ইমিগ্রেশন, অর্থাৎ কিন্তু নেপালের বর্ডার। আর মেচি নদী ওপারে কিন্তু নেপাল। শিলিগুড়ি থেকে 56 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেছি আমাদের আজকের যাত্রাপথের তৃতীয় স্টেশন ঠাকুরগঞ্জ। এখানে আমাদের এই ট্রেনে মাত্র 2 মিনিটে হল্ট ছিল। ট্রেন নির্ধারিত সময় থেকে মাত্র 14 মিনিট দেরিতে চলছে। আর তো কিছু দেখানোর নেই, যেহেতু রাত্রিবেলা তেমন কিছু দেখাতে পারছি না। তোমাদের সাথে এবার কথা হচ্ছে কালকে সকালবেলা। আর খাওয়া দাওয়া করেই উঠেছি, তাই খাওয়া দাওয়া দেখানোর কোনো মানেই হয় না। আর ট্রেনে জার্নি করছি। আজকে দুপুরবেলায় কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছিল। ডিব্রুগড় এক্সপ্রেস উত্তরপ্রদেশের ঘটনা ঘটেছিল। 12 থেকে 15টি বগি কিন্তু লাইনচ্যুত হয়েছে। জানি না রেল কি করছে, মোটামুটি একদিন একটা ঘটনা ঘটছেই। তো এই জিনিসটা কবে ঠিক হবে? ভবিষ্যতে মনে হচ্ছে ট্রেনে ভ্রমণ করতে গেলে মানে কি বলবো, এই জিনিসগুলো একটু ঠিক করা উচিত অবশ্যই। 490 কিলোমিটার জার্নি সম্পূর্ণ করে আমরা বর্ধমানে পৌঁছেছিলাম। ওই ট্রেন 20 মিনিট মতো দেরিতে চলছে। আর বর্ধমান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। বর্ধমানের এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের পাশে রয়েছে অমৃতসর হাওড়া। আর আমাদের তো এটা তোমরা সবাই জানো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের এই ট্রেন অতিক্রম করলো 674 কিলোমিটার রাস্তা। আর বর্ধমানের যদি বিখ্যাতর কথা বলি, তাহলে বর্ধমানে বিখ্যাত রয়েছে মিহিদানা, বর্ধমানে সীতাভোগ, এই সমস্ত জিনিসগুলো বর্ধমানে বিখ্যাত রয়েছে। বর্ধমানকে বলা হয় আমাদের পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার। বর্ধমান কিন্তু দামোদর নদীর তীরে অবস্থিত। বর্ধমান ছেড়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের পাশে যে ট্রেনটি রয়েছে 13006 অমৃতসর হাওড়া, এটাও কিন্তু কট লাইন আর আমাদেরটাও কট লাইন, অর্থাৎ একই লাইনের গাড়ি দুটোই। দেখা যাক কোনটা কেমন টানে। কাঞ্চনকন্যা ভার্সেস অমৃতসর হাওড়া। অমৃতসর হাওড়া মেল আগে বেরিয়ে যাচ্ছে। এবার আমরা জেনে দেখবো 22301।
হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এই হচ্ছে বাইরের পরিবেশ, তার সাথে গরম গরম কফি। আমাদের ট্রেন জার্নিতে চা কিংবা কফি থাকবে না, এটা তো একদমই হতেই পারে না। তাই সকাল হতে না হতে কিন্তু নিয়ে নিয়েছি একটা গরম গরম কফি। তো খেয়ে দেখবো যে কতটা কি টেস্টি হয়েছে। 20 টাকা নিল, সেই হিসাবে না চলার মতো। বিবেকানন্দ সেতু। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। আর সামনে যে ট্রেন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আগরতলা আর কি। তবে বর্তমানে এটা কিন্তু আগরতলা না, এটা যাবে সাবরুম পর্যন্ত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর যার ট্রেন নাম্বার 13173। শিলিগুড়ি থেকে 579 কিলোমিটারের যাত্রা সম্পূর্ণ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সেকেন্ড লাস্ট হল্ট দক্ষিণেশ্বর। এখানে আমাদের এই ট্রেনে আসার কথা ছিল 7টা বেজে 38 মিনিটে। আর আমাদের ট্রেন কামারকুন্ডু স্টেশন থেকে 24টি ইন্টারমিডিয়েট স্টেশন এবং 25 কিলোমিটার যাত্রা সম্পূর্ণ করে মাত্র মাত্র 15 মিনিট বিফোর সময় নিয়ে এসে পৌঁছে গেছে দক্ষিণেশ্বর রেল স্টেশনে। আর দেখো মানে এইটুকু দূরত্ব, মাত্র 25 কিলোমিটারের রাস্তা, এইটুকু জন্য প্রায় 1 ঘন্টারও বেশি সময় দিয়েছে। যার জন্যই ট্রেন প্রায় 30 মিনিটের উপরে দেরিতে চলছিল, সেটা এখন অ্যাডভান্স হয়ে গেছে। আমাদের পাশে দিয়ে শিয়ালদা যাওয়া ডানকুনি শিয়ালদা লোকাল ট্রেন ছিল, সেটা বেরিয়ে গেছে অনেকটাই আগে, প্রায় দমদম পৌঁছে গেছে। আর আমাদের এক্সপ্রেস ট্রেন এখনো পর্যন্ত দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণেশ্বর স্টেশনে আমাদের এই ট্রেনের মাত্র 2 মিনিট হল্ট। ট্রেন যেহেতু অ্যাডভান্স চলছে, তাই এখানে 2 মিনিট হল্ট প্লাস আরো 15 মিনিট দাঁড়াবে, টোটাল 17 মিনিট হল্ট হয়ে গেছে প্রায় এই দক্ষিণেশ্বর স্টেশনে। পুরো টাইমটাই এখানে দাঁড়াবে, জানি না কেন, কারণ এখান থেকে তো আর বেশিটা দূরত্ব না, ট্রেনটা ছেড়ে দিলে পারতো। ওই লেট ট্রেন, দেরি ট্রেন দেরি করবেই। এই দক্ষিণেশ্বর ছাড়ার পরে আমাদের আরো একটি স্টপেজ রয়েছে, সেটা হচ্ছে বিধাননগর রোড। মানে মোটামুটি সবগুলো স্টেশন ধরতে ধরতেই আসছে এই আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঠিক আছে, এভাবেই এগিয়ে যাই। আর সত্যি কথা বলতে আমি স্টেশনে নামিনি, কারণ এত সুন্দর একটা ইমার্জেন্সি ডোর রয়েছে, তাই ভাবলাম এখান দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, ফালতু বাইরে যাবো না। কারণ যাওয়ার সময় স্লিপারে খুব ভয়ে ভয়ে জার্নি করতে হয়েছিল, আসার সময়ও প্রায় রাতে ঘুমাইনি বললেই চলে। কারণ যাওয়ার সময় দেখিয়েছিলাম চুরি হয়েছিল, তাই ব্যাগ ছেড়ে না কোথাও যাওয়ার সাহসটা পাচ্ছি না। দক্ষিণেশ্বরে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির, এছাড়াও দক্ষিণেশ্বর মেট্রো রয়েছে, যে মেট্রো ধরে তোমরা একেবারে হাওড়াও চলে যেতে পারো, আবার কবি সুভাষও চলে যেতে পারো। মানে এই একটাই পরিষেবা বেশ ভালোভাবে মোটামুটি মেট্রো ধরতে পারো, আবার দমদমও পৌঁছে যেতে পারবে তোমরা মেট্রো ধরে। এবার তোমাদেরকে জানিয়ে দেব আমাদের এই ট্রেনের সমস্ত কোচ অ্যারেঞ্জমেন্ট, এছাড়াও এই ট্রেনের কত কি ভাড়া নিয়েছে, এই সমস্ত বিস্তারিত ইনফরমেশন গুলো এবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি।
তোমরা যদি শিলিগুড়ি থেকে শিয়ালদা পর্যন্ত আসো, এক্ষেত্রে তোমাদের স্লিপারে কিন্তু ভাড়া পড়বে 340 টাকা। 3 টায়ার ইকোনমিতে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 845 টাকা। থার্ড এসিতে কিন্তু তোমাদের ভাড়া পড়বে 920 টাকা। এবং সেকেন্ড এসি, ফার্স্ট এসি সবকিছুই কিন্তু রয়েছে এই ট্রেনে। জেনারেল রয়েছে টোটাল 3টি কোচ, এসএলআর রয়েছে একটি। দক্ষিণেশ্বর থেকে 9 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের এই লোকাল ট্রেন এসে পৌঁছালো বিধাননগর রোড। এটি হলো আমাদের যাত্রাপথের সর্বশেষ স্টেশন। আর মাঝখানে আমরা দুটি ইন্টারমিডিয়েট স্টেশন অতিক্রম করলাম। লোকাল ট্রেন এই জন্য বললাম এটা হলো স্লো লোকাল, কারণ লোকাল ট্রেনগুলো একটার পর একটা আমাদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। মাত্র 9 কিলোমিটার আসার জন্য সময় নিল মাত্র 40 থেকে 45 মিনিট মতো। শিলিগুড়ি থেকে 590 কিলোমিটার রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের সর্বশেষ স্টেশন শিয়ালদহ। আর ট্রেন কিন্তু অনেক সময় নেই, 12 ঘন্টা 25 মিনিট। ট্রেনের এভারেজ স্পিড থাকে 44 কিলোমিটার আর ম্যাক্সিমাম স্পিড হলো 130। কারণ এই ট্রেনের সাথে আমাদের লোকোমোটিভ রয়েছে WF7। WF7 থাকার কারণে কিন্তু আমাদের এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হয়েছে 130। আর শিয়ালদা আমরা পৌঁছে গেছি নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট দেরি করে। এবার আমরা এখান থেকে ট্রেন ধরে আমি বাড়ি চলে যাবো। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। জয় হিন্দ।